নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, গতকালকে তোমরা সকলেই জানো যে এআইএফএফ এর সাথে কিন্তু আইএসএল এর ক্লাবগুলোর মিটিং ছিল এবং সেই মিটিংয়ের পর এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি জানিয়েছেন যে আইএসএল এবং সুপার কাপ দুটোই কিন্তু অনুষ্ঠিত হবে, ঠিক সময়ই হবে। এইটা কিন্তু তিনি জানিয়েছেন। তো ব্যাপারটা তোমাদেরকে আরেকটু ভালোভাবে বলি। তো দেখো, আইএসএল এর এখনও যে এমআরএ এক্সটেনশন সেইটা কিন্তু এখনও হয়নি, সেইটার জন্যই আইএসএল নিয়ে একটা অনিশ্চয়তার ব্যাপার কিন্তু রয়েছে। কিন্তু সেখানে কল্যাণ চৌবে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আইএসএল হবেই হবে, এই রকম তিনি এতটাই জোর দিয়ে বলেছেন। এছাড়া কল্যাণ চৌবে এটাও বলেছেন যে সুপার কাপ সেইটা কিন্তু এই সেপ্টেম্বরে হবে, সেপ্টেম্বরের সেকেন্ড বা থার্ড উইক করে কিন্তু সুপার কাপ শুরু হবে এবং তারপরে কিন্তু আইএসএল হবে। এটা কিন্তু তিনি বলেছেন যে মানে শীর্ষ স্তরের কোনো একটা টুর্নামেন্ট হবেই, এই রকম একটা ব্যাপার রয়েছে। তো এবার এটাই এখন দেখার বিষয় যে এটা কবে মানে পুরোপুরি ফাইনাল হয়। তবে আর 7 থেকে 10 দিনের মধ্যে আবার মিটিংয়ে বসবে এআইএফএফ আইএসএল এর ক্লাবগুলোর সাথে। সেখানে কিন্তু কবে থেকে সুপার কাপ শুরু হবে সেইটা নিয়ে ডেট নিয়ে একটা আলোচনা হবে এবং তারপরে কিন্তু ঘোষণা আসবে। তবে কল্যাণ চৌবে এটাই আশ্বাস দিয়েছেন যে কোনোভাবেই কিন্তু ভারতীয় ফুটবল থমকে দাঁড়াবে না, বন্ধ হবে না, ম্যাচ কিন্তু হবে, এটা কিন্তু তিনি জানিয়েছেন। তবে অনেক আইএসএল ক্লাব তারা আবার এটা নিয়েও সন্দেহ প্রকাশ করছে যে সুপার কাপের জন্যই শুধুবার দল বানিয়ে কী লাভ, আগে আইএসএল নিয়ে কোনো ক্ল্যারিটি আসুক তারপরে দেখা যাবে। এই রকম মানে নানান রকম বিষয় কিন্তু এখনও অবধি ঘোরাফেরা করছে, সবটাই এখনও পুরোপুরি কিন্তু ফিক্সড হয়ে যায়নি। তো এটা এখন দেখার বিষয়, পরবর্তীকালে এই বিষয় নিয়ে কী খবর আসে তখন আমি আবার তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা মোহনবাগান সমর্থকদের জন্য বড়ই খুশির খবর। গতকালকে সকালের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম দিমি পেত্তাতোস তিনি কলকাতায় আসছেন। তো অবশেষে গতকালকে রাত 12:45 তিনি কলকাতায় চলে এসছেন এবং সমর্থকদের কাঁধে চেপে তিনি কিন্তু বিমানবন্দর ছাড়েন। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। তো বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে যে এইটাই লাস্ট ডান্স দিমির, সেটা বলাই যায়, কারণ সামনের সিজনে হয়তো দিমিকে আমরা নাও দেখতে পারি। তো সেই কারণে দিমিকে এবারে গ্র্যান্ড ওয়েলকাম জানানো এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের সকলেরই ইচ্ছে ছিল এবং তারা কিন্তু সেটা করেওছে, দুর্দান্তভাবে তাকে কিন্তু ওয়েলকাম জানিয়েছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, এই যে ডুরান্ড কাপ চলছে, এই ডুরান্ড কাপে গোল্ডেন বুট কি জিততে পারবে লিস্টন কোলাসো, এটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে। তো দেখো, যে গোল্ডেন বুটের যে রেসের লিস্ট রয়েছে সেখানে 1 নম্বরে রয়েছে ডায়মন্ড হারবারের প্লেয়ার ক্লেটন, তিনি কিন্তু 4টে গোল করেছেন। আর লিস্টন কোলাসো তিনিও কিন্তু 4টে গোল করেছেন, তিনি 2 নম্বরে রয়েছেন। তো এক্ষেত্রে লিস্টন কোলাসোর একটা হাই চান্স থাকছে ডায়মন্ড হারবার ম্যাচে তিনি যদি গোল করতে পারেন, এবং ক্লেটন তিনি যদি আর গোল না পান তাহলে লিস্টন কোলাসো তার কিন্তু একটা গোল্ডেন বুট জেতার প্রবল চান্স থাকছে। এছাড়া আলাদিন আজারাই তিনিও কিন্তু 3টে গোল অলরেডি করে ফেলেছেন, তিনি পিছনে নিঃশ্বাস ফেলছেন 3 নম্বরে, সেটা বলাই যায়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর। আপুইয়া তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন, এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর। কিন্তু এই খুশির খবরের মাঝখানে অনেক খারাপ খবরও বেরিয়ে আসছে, যেটা হচ্ছে কিয়ান নাসেরি গতকালকে তিনি অনুশীলনের সময় ইনজিওর্ড হন এবং গুরুতর ইনজিওর্ড হন, যে খবরটা পাওয়া গেছে। এদিকে মনবীর সিং তার পুরনো চোটের জায়গায় ব্যথা অনুভব করবার জন্য প্রথম ম্যাচে তাকে কিন্তু মাঠ থেকে তুলে নেন মলিনা, মানে সেকেন্ড হাফের সময় তার জায়গায় কিন্তু কিয়ানকে খেলানো হয়েছিল। কিন্তু এবারে আবার কিয়ান তিনি নিজেই ইনজিওর্ড, তো তার জায়গায় কাকে খেলাবেন এটা এখন ভাবার বিষয়। তো সবথেকে বড় কথা হচ্ছে মোহনবাগান টিম যেমন প্রত্যেকবারে তোমরা দেখে থাকবে যে শেষের দিক করে অনুশীলন শুরু করে এবং তারপরে চোট আঘাত নিয়ে প্রত্যেকবারেই কিন্তু সমস্যায় পড়ে। এইবারেও কিন্তু সেম সমস্যায় পড়েছে। আরও কিছুদিন আগে থেকে, আরও 15-20 দিন, 1 মাস আগে যদি মানে এটা শুরু করতো আর কি প্রি সিজনটা, তাহলে কিন্তু আজকে এই রকম অবস্থার মধ্যে নাও পড়তে পারতো। তো এই বিষয়টা নিয়ে তোমাদের মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একজন প্লেয়ারকে নিয়ে, যাকে নিয়ে কিন্তু লড়াই চলছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মধ্যে। তো প্লেয়ারটির নাম হচ্ছে মোহাম্মদ আমিল নাইম। তো এই মোহাম্মদ আমিল নাইম ইনি কিন্তু পুলিশ এসির প্লেয়ার
মানে কলকাতা ফুটবল লিগের, যেখানে তিনি কিন্তু একজন অ্যাটাকার, তার পজিশান হচ্ছে অ্যাটাকার। তো এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তাদের রিজার্ভ দলের জন্য। তো এইটা নিয়ে কিন্তু একটা লড়াই চলছে দুজনের মধ্যেই। তো এটাই এখন দেখার বিষয় যে এই আমিল নাইম তাকে কে দলে তুলতে পারে, মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল। তো এটা এখন দেখার বিষয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।